বিএনপি এখন ত্রিমুখী সংকটে অবস্থান করছে। একদিকে খালেদা জিয়া অসুস্থ, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। অন্যদিকে তারেক জিয়া মাকে দেখার জন্য দেশে আসতে পারছেন না। সরকার বলছে তাকে দেশে আসতে কোনো বাধা নেই এবং আইনগত কোনো সমস্যা নেই, কিন্তু তারেক জিয়া বলেছেন যে তার দেশে আসা তার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। অন্যদিকে তারেক জিয়া বাংলাদেশের ভোটার তালিকা অনুযায়ী তিনি ভোটার হতে পারেননি। তিনি কেন ভোটার হতে পারেননি এটা সবারই প্রশ্ন এবং সবারই জানার একটি আগ্রহ তৈরি হয়েছে। তিনি আসলে কেন ভোটার হননি? জানা গেছে 2008 সালে যখন ভোটার তালিকা হালনাগাদ করা হয়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করেন, সেই ভোটার তালিকা প্রণয়ন করার আগেই তারেক জিয়া দেশ ছেড়েছেন, তাই তিনি ভোটার হতে পারেননি। এটি হলো প্রথম প্রশ্নের উত্তর। এখন প্রশ্ন হলো তিনি কেন দেশে আসতে পারছেন না? দেশে আসতে পারছেন না, নিশ্চয় কোনো একটি কারণ আছে, বা এই কারণটি এখনো আমরা বুঝতে পারিনি কেন আসতে পারেন না। অন্যদিকে তারেক জিয়া যেহেতু ভোটার হননি, সেহেতু তিনি আগামী নির্বাচনে ভোটও দিতে পারবেন না। যেহেতু ভোটার হননি, তাহলে সে প্রার্থী হতে পারবেন না। যদি তিনি প্রার্থী না হন, তাহলে তিনি সংসদ সদস্য হতে পারবেন না এবং সরকার প্রধানও হতে পারবেন না। এই ক্ষেত্রে বিএনপি এখন কি করবেন? একদিকে খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, অন্যদিকে তারেক জিয়া দেশে আসতে পারছেন না, আরেক দিকে তারেক জিয়া ভোটার হননি। এই যে ত্রিমুখী এক কঠিন অবস্থা বিএনপি পার করছে, এই ত্রিমুখী অবস্থান সংকট কিভাবে সমাধান হবে? যদি এই ত্রিমুখী সংকটের সমাধান না হয়, যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া চলে যান, তাহলে বিএনপির অবস্থা আরও ভয়াবহ হতে যাচ্ছে এবং হতে পারে। সেই ক্ষেত্রে জামাত ইসলাম এক সুন্দর অবস্থানে অবস্থান করছে। জামাত ইসলামের অবস্থা এক ভালো অবস্থার দিকে যাচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি দল, যার ইতিপূর্বে সরকার গঠন করে দেশ পরিচালনার কোনো বদনাম নেই, বরঞ্চ তাদের দুটি মন্ত্রণালয়ে দুজন মন্ত্রী ছিল, তারা সুনামের সাথে তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে জামাতের অবস্থান এখন খুবই সুন্দর অবস্থান এবং ভালো অবস্থানে রয়েছে। একদিকে আওয়ামী লীগ দেশে নেই, তারা নির্বাচন করতে পারবেন না। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তিনি যদি কোনো কারণে মৃত্যুবরণ করেন, তাহলে দলের প্রধান কে হবেন সেটি নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা আছে। আরেকদিকে তারেক জিয়ার ভোটার না হওয়ার কারণে তিনি ভোট দিতেও পারবেন না এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই ত্রিমুখী অবস্থার কারণে বিএনপির অবস্থা খুবই নাজুক এবং ভবিষ্যতে কি হয় সেটি এখন দেখার বিষয়।